হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব মেথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে ভিডিওটিতে 2016 সালের WBSSC পরীক্ষাতে ম্যাথমেটিক্স থেকে যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন নাম্বার 34 টু কোয়েশ্চেন নাম্বার 44 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST এবং PSC ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেল যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমে আসছি কোয়েশ্চেন নাম্বার 34। তো দেখো আমাদের 34 কোয়েশ্চেনটি ছিল যে ইফ f of x equal to kx into 1 minus x when 0 less than x less than 1 f of x equal to 0 otherwise is the probability function of a certain distribution then value of k is one of these। তাহলে এখানে আমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা প্রবাবিলিটি মাস ফাংশনটা ডিফাইন করা আছে, ঠিক আছে। এখানে আমাদের ডোমেনটা কী দেওয়া রয়েছে 0 to 1 দেওয়া রয়েছে। তাহলে আমাদের কের ভ্যালুটা এখান থেকে বের করতে হবে। তো আমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা মাস ফাংশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু কী হয় আমাদের 1 হয়। তাহলে এখানে আমাদের ডোমেন্সের রেঞ্জটা কী দেওয়া রয়েছে 0 to 1 দেওয়া রয়েছে। তাহলে এখানে 0 to 1 এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 0 to 1 এর মধ্যে আমাদের এফ এক্স ভ্যালুটা কী আছে কে এক্স ইন্টু 1 মাইনাস এক্স। তাহলে এখানে কে এক্স ইন্টু 1 মাইনাস এক্স ডিএক্স। তাহলে এখানে আমাদের কে বাইরে চলে আসছে ইন্টিগ্রেশন 0 to 1 এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। আর এইখানে কে ইন্টু এক্সের ইন্টিগ্রেশন কত আসবে আমাদের এক্স স্কোয়ার বাই 2। তাহলে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কী আসবে x টু দি পাওয়ার 3/3। লিমিট হচ্ছে আমাদের 0 to 1 ইকুয়াল টু এখানে 1 আসবে ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এখানে কী আছে আমাদের কে ইন্টু যদি ভ্যালুটা পুট করা হয় এখানে 1/2 মাইনাস 1/3 0 পুট করলে 0 আসবে ইকুয়াল টু 1, ঠিক আছে। আর এখানে আমাদের 2 and 3 এর এলসিএম কী আসবে 6 আসবে। এখানে আসবে আমাদের 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমাদের সিম্পলিফাই করলে আসবে কে ইন্টু 1/6 ইকুয়াল টু 1 ইমপ্লাইজ করছে কে ইকুয়াল টু 6, ঠিক আছে। তাহলে কের ভ্যালু কত হচ্ছে আমাদের 6। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান বি, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 35। তো দেখো আমাদের 35টা কোয়েশ্চেনটি ছিল যে টেকিং 1.33 অ্যাজ অ্যান অ্যাপ্রক্সিমেশন টু 4/3 দ্য পার্সেন্টেজ এরর ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের দেখুন পার্সেন্টেজ এররটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী কী দেওয়া রয়েছে দেখুন অ্যাপ্রক্সিমেশন ভ্যালুটা দেওয়া রয়েছে কত আছে 1.33। আর কি দেওয়া রয়েছে আমার দেওয়া রয়েছে ট্রু ভ্যালুটা দেওয়া রয়েছে 4/3। তাহলে ট্রু ভ্যালু হচ্ছে আমাদের 4/3। তাহলে আমাদের পার্সেন্টেজ এরর বের করতে বলেছে। তাহলে পার্সেন্টেজ এরর ইকুয়াল টু হয় মড অফ অ্যাপ্রক্সিমেট ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু আপন ট্রু ভ্যালু মাল্টিপ্লিকেশন 100। তাহলে এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ এরর, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাতে যদি আমাদের এই ভ্যালুগুলো পুট করা হয় তাহলে কী আসছে দেখো 1.33 মাইনাস 4/3 আপন 4/3 মাল্টিপ্লিকেশন 100 ইকুয়াল টু আসবে আমাদের এখানে 3 সাথে এটা মাল্টিপ্লিকেশন করলে কী আসবে 3.99 মাইনাস 4 আপন এখানে কত আসবে আমাদের 4 আসবে মাল্টিপ্লিকেশন 100। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে কী আসবে আমাদের 0.01 আসবে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে মাল্টিপ্লিকেশন এখানে আসবে আমাদের এখানে 25। তাহলে এখানে মাল্টিপ্লিকেশন 25 ইকুয়াল কী আসবে আমাদের 0.25%। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ঠিক আছে। তাহলে অপশানে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনে দেখো কী এসেছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 36। তো দেখো আমাদের 36 কোয়েশ্চেনটা ছিল যে দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সলিড স্পিয়ার অফ মাস ক্যাপিটাল M অ্যান্ড এ রেডিয়াস a অ্যাবাউট এনি টেনজেন্ট ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের M ভরের একটা আমাদের সলিড স্পিয়ারের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে বলেছে, যার রেডিয়াসটা দেওয়া রয়েছে m অ্যাবাউট এনি টেনজেন্ট, ঠিক আছে। তাহলে একটি আমি সলিড স্পিয়ার ড্র করছি এখানে। এটি হচ্ছে আমাদের একটি সলিড স্পিয়ার যার সেন্টার হচ্ছে আমাদের ও পয়েন্ট, ঠিক আছে। তাহলে এইটি হচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটি হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমি একটি এ পয়েন্ট ধরে নিচ্ছি। এ পয়েন্ট আমাদের টেনজেন্টটা হচ্ছে আমাদের
এবি। তাহলে এই টেনজেন্টের অ্যাবাউট আমাদের সলিড স্পিয়ারের আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়াটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের বাই প্যারালাল অ্যাক্সেস থিওরাম moment of inertia of the solid sphere about the tangent AB equal to moment of inertia of the sphere about the parallel line of AB। তাহলে আমাদের এবির প্যারালাল লাইনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে প্রথমে। তাহলে এর প্যারালাল লাইন কি আছে? OY। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য স্পিয়ার অ্যাবাউট OY প্লাস মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য মাস ক্যাপিটাল M place at center of gravity about the tangent। তাহলে এখানে আমাদের যদি ক্যাপিটাল M ভরের আমাদের পার্টিকেলটা যদি আমাদের প্লেস করি, তাহলে এই M ভরের পার্টিকেলটার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে এবি লাইনের সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য স্পিয়ার অ্যাবাউট OY কী আসবে আমাদের? এখানে একটি ফর্মুলা ছিল 2/5m², কারণ আমাদের x এক্সিস সাপেক্ষে, y এক্সিস সাপেক্ষে এবং z এক্সিস সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ সলিড স্পিয়ার আছে আমাদের 2/5m² প্লাস মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য মাস ক্যাপিটাল M প্লেস এট সেন্টার অফ গ্র্যাভিটি অ্যাবাউট দ্য টেনজেন্ট ইজ কি আসবে আমাদের এখান থেকে? ক্যাপিটাল M²। তাহলে এটা আমাদের যদি সাম করা হয় তাহলে কি আসবে আমাদের? 7/5m²। তাহলে এখানে আমাদের রিকোয়ার্ড মোমেন্ট অফ ইনার্সিয়াটা হবে অপশন এ, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 37। তো দেখো আমাদের 37 কোয়েশ্চেনটা ছিল যে এ স্পিয়ার ইজ রোলিং ডাউন এ রাফ ইনক্লাইন্ড প্লেন এট এনি ইনস্ট্যান্ট ইফ আর বি দ্য নর্মাল রিয়াকশন অন ইট and F be the frictional force along the plane, then for limiting equilibrium one of these। তাহলে আমাদের লিমিটিং ইকুইলিব্রিয়ামটা এবার লিমিটিং ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এগুলোর মধ্যে আমাদের কোন কন্ডিশনটা স্যাটিসফাই করতে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটি স্পিয়ার রোলিং ডাউন হচ্ছে অন এ রাফ ইনক্লাইন্ড প্লেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের রাফ ইনক্লাইন্ড প্লেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটি স্পিয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এমজিটা ডাউনওয়ার্ডস কাজ করবে, এটা হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স উপর দিয়ে কাজ করবে, এটা হচ্ছে আমাদের নর্মাল রিয়াকশন, এটি হচ্ছে আমাদের আটটা। তাহলে ইন লিমিটিং ইকুইলিব্রিয়াম ফ্রিকশনাল force is equal to static friction mu r। তাহলে এখান থেকে আমরা পাবো F equal to mu r। তাহলে আমাদের লিমিটিং ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমাদের টোটাল ফ্রিকশনাল ফোর্সটা mu r এর সাথে ইকুয়াল হবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 38। তো দেখো আমাদের 38 নিয়ে কোয়েশ্চেন কী ছিল? দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর 4 and √8/3 রেসপেক্টিভলি উইথ ইউজুয়াল নোটেশন ভ্যালুজ অফ এন অ্যান্ড পি আর ওয়ান অফ দিস। তাহলে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন ইকুয়াল টু এনপি এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু √n/p/q। তাহলে এখানে আমাদের মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো গিভেন আছে, ঠিক আছে। তাহলে আমাদের np ইকুয়াল টু 4 অ্যান্ড npq √n/p/q ইকুয়াল টু √8/3। তাহলে এখান থেকে আমাদের যদি স্কোরিং করা হয় তাহলে এখান থেকে আমাদের কী আসবে? npq ইকুয়াল টু 8/3। তাহলে এখানে np ভ্যালুটা কত আছে? 4 দেওয়া আছে। তাহলে এখান থেকে 4q ইকুয়াল কত আসবে? 8/3। তাহলে q আসবে আমাদের 2/3, ঠিক আছে। তাহলে কিউর ভ্যালু আসছে আমাদের 2/3। তাহলে এখান থেকে আমাদের p + q সমান হয় 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের p এর ভ্যালু কত আসবে? 1 - q মানে হচ্ছে আমাদের 1 - 2/3 মানে আসছে 1/3। তাহলে আমাদের p এর ভ্যালু আসছে আমাদের 1/3, ঠিক আছে। তাহলে আমাদের p এর ভ্যালু যদি 1/3 হয় তাহলে আমাদের n এর ভ্যালু কত আসবে? আমাদের n এর ভ্যালু আসবে আমাদের 12, ঠিক আছে।
তাহলে এন এর ভ্যালু হচ্ছে আমাদের 12 এবং পি এর ভ্যালু হচ্ছে 1/3। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 39। তো দেখো আমাদের 39 কোয়েশ্চেন কী ছিল, দ্য এরিয়াল ভেলোসিটি অফ এ পার্টিকেল মুভিং অ্যালং এ প্লেন কার্ভ হ্যাজ ম্যাগনিটিউড ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের একটি পার্টিকেল মুভিং করছে অ্যালং এ প্লেন কার্ভ বরাবর। তাহলে আমাদের ওই পার্টিকেলের এরিয়াল ভেলোসিটিটা বের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এরিয়াল ভেলোসিটিটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো এখানে যদি আমাদের ছবিটা ড্র করা হয় তাহলে এরকম আসবে। ও হচ্ছে আমাদের পোল, ও এক্স হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন। আমি ধরে নিচ্ছি যে পার্টিকেলটা এই প্লেন কার্ভ বরাবর মুভ করছে। আমি ধরে নিচ্ছি যে টি সময় পরে পার্টিকেলটার পজিশন হচ্ছে পি, যার কোঅর্ডিনেট হচ্ছে আমাদের আর কমা থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের রেডিয়াস ভেক্টর আর, থিটাটা হচ্ছে আমাদের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। এনি স্মল টাইম ডেল্টা টি সময় পরে আমাদের পার্টিকেলটার পজিশন হচ্ছে কিউ। কিউ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আমাদের আর প্লাস ডেল্টা আর কমা থিটা প্লাস ডেল্টা থিটা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ও কিউ যোগ করছি, তাহলে এটা হচ্ছে আমাদের ডেল্টা থিটা। এখানে আমাদের রেডিয়াস ভেক্টরটা হচ্ছে আর প্লাস ডেল্টা আর। তাহলে এখানে আমাদের এরিয়াল ভেলোসিটি বলতে কোনটা বোঝাচ্ছে, এই এরিয়াটা বোঝাচ্ছে। ঠিক আছে, এই রিজিয়নটার এরিয়াটা বোঝাচ্ছে। অর্থাৎ এরিয়াল ভেলোসিটি আমাদের ডেফিনেশনটা হচ্ছে যে হোয়েন এ পার্টিকেল মুভস অ্যালং এ প্লেন কার্ভ দ্য রেট অফ চেঞ্জ অফ এরিয়া ট্রাস আউট বাই দ্য রেডিয়াস ভেক্টর জয়নিং দ্য পার্টিকেল টু দ্য ফিক্সড পয়েন্ট ইজ কল্ড দ্য এরিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এরিয়াল ভেলোসিটি আসবে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 হাফ অফ আর ইন্টু আর প্লাস ডেল্টা আর সাইন ডেল থিটা বাই ডেল্টা টি। ঠিক আছে, তাহলে এখান থেকে আসে আমাদের লিমিট ডেল্টা টি টেন্স টু 0 হাফ আর স্কোয়ার সাইন ডেল্টা থিটা বাই ডেল্টা টি। আমার যদি স্মল কোয়ান্টিটিসগুলো নেগলেটিং করা হয় তাহলে আমাদের এই ভ্যালুটা আসবে। ঠিক আছে, তাহলে ইকুয়ালটা আসবে আমাদের লিমিট ডেল্টা টি টেন্স টু 0 হাফ অফ আর স্কোয়ার সাইন ডেল্টা থিটা আপন ডেল্টা থিটা মাল্টিপ্লিকেশন ডেল্টা থিটা আপন ডেল্টা টি। তাহলে এখানে আমাদের ভ্যালুটা কী আসবে, এই ভ্যালুটা আসবে হাফ অফ আর স্কোয়ার। এই ভ্যালুটা আমাদের কী আসবে, লিমিট ডেল্টা টি টেন্স টু 0-তে 1 আসবে। তাহলে এখানে আসবে আমাদের ডি থিটা ডিটি। তাহলে আমাদের এরিয়াল ভেলোসিটি আসছে আমাদের হাফ আর স্কোয়ার ডি থিটা ডিটি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা দেখো কী এসেছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 40। তো দেখো আমাদের 40 কোয়েশ্চেনটা কী ছিল, যে হুইচ অফ দ্য ফলোয়িং সেটস ইজ নট কনভেক্স। তাহলে এখানে আমাদের 4টি সেট দেওয়া রয়েছে। এই 4টি সেটের মধ্যে আমাদের কোন সেটটি কনভেক্স সেট হবে না আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো প্রথমে যে সেটটি দেওয়া রয়েছে এই সেটে যদি আমাদের গ্রাফটি ড্র করা হয় তাহলে কীরকম আসবে। দেখো এখানে কী বলা আছে সেটটি, দেখো যে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 5। তাহলে এখানে আমাদের একটি সার্কেল হবে, যে সার্কেলটা রেডিয়াসটা করতে দেওয়া রয়েছে আমাদের 5। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 5। তাহলে এটা আমাদের বাইরের পোর্শনটা হবে আমাদের সেটটি। ঠিক আছে, তাহলে আমাদের হবে এই যে আমাদের সেটের রিজিয়ন, এটি হচ্ছে আমাদের ফার্স্ট সেটটি, অপশানে যে আমাদের সেটটি দেওয়া রয়েছে। এবার দেখো আমাদের সেকেন্ড যে সেটটি দেওয়া রয়েছে এটি হবে আমাদের কি 5x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের আমাদের যদি ড্র করা হয় গ্রাফটি তাহলে এরকম আসবে, এই আমাদের স্ট্রেট লাইনটা আসবে। ঠিক আছে, এরপর আমাদের 3 নম্বর যে সেটটি দেওয়া রয়েছে এই সেটটি যদি আমাদের গ্রাফটি ড্র করা হয় তাহলে এরকম আসবে। এখান থেকে আমাদের এক্স এর রেঞ্জটা দেওয়া আছে -3 to 3, তাহলে এটা হচ্ছে আমাদের -3, এখানে হচ্ছে আমাদের 3। এবার ওয়াই রেঞ্জটা দেওয়া রয়েছে -2 to 2, তাহলে এখানে হচ্ছে আমাদের -2, এটা হচ্ছে আমাদের 2, তাহলে এটা হচ্ছে আমাদের এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো আমাদের 4 নম্বর যে সেটটি দেওয়া রয়েছে 4 নম্বর সেটটি হবে আমাদের 2x মাইনাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 3, তাহলে আমাদের 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 এর আমাদের গ্রাফটি যদি ড্র করা হয় তাহলে এরকম আসবে আমাদের একটি স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে এখানে কী বলেছে লেস দেন ইকুয়াল টু 3, তাহলে আমাদের সেটের পোর্শনটা বা সেটের রিজিয়নটা আসবে এই পোর্শনটা। ঠিক আছে, তাহলে এগুলোর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের কোনটি কনভেক্স সেট হবে না। তো দেখো আমাদের 2 নম্বর যে আমাদের গ্রাফটি রয়েছে এর মধ্যে আমাদের যদি যে কোনো দুটো পয়েন্ট কনসিডার করা হয় তাহলে তাদের লাইন সেগমেন্টটাও দেখো আমাদের ওই লাইনের মধ্যেই থাকছে, তাহলে এটা আমাদের কনভেক্স সেট।
আবার দেখো এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট যদি কনসিডার করা হয় তাহলে আমাদের সেই দুটো পয়েন্টের লাইন সেগমেন্ট আমাদের এলসো বিলংস করবে সেটার মধ্যে। আবার দেখো এই রিজনের মধ্যেও যে কোনো দুটো পয়েন্ট যদি কনসিডার করা হয় তাহলে তাদের লাইন সেগমেন্টটিও আমাদের এই সেটের মধ্যেই থাকছে। কিন্তু দেখো আমাদের ফার্স্ট অপশানে যে আমাদের সেটটি দেওয়া রয়েছে এর মধ্যে যে কোনো আমি যদি দুটো পয়েন্ট কনসিডার করি তাহলে এই দুটো পয়েন্ট আমাদের লাইন সেগমেন্টটা দেখো এই সেটের মধ্যে বিলংস করছে না, তাহলে এটা আমাদের কনভেক্স সেট হবে না। তাহলে অপশানে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পরে কোয়েশ্চেনটা দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 41। তো দেখো আমাদের 41 কোয়েশ্চেনটি কী ছিল, যে ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি e to the power minus x square dx হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশন ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। তাহলে এখানে দেখো আমাদের কি ইন্টিগ্রেশন দেওয়া রয়েছে 0 to ইনফিনিটি e to the power minus x square dx। এখানে আমি পুট করছি x square equal to t। তাহলে এখানে আমাদের বোথ সাইড ডেরিভেটিভ করলে কি আসবে 2x dx equal to dt। তাহলে dx এর ভ্যালুটা আসবে আমাদের 1/2x dt। এইখান থেকে আমাদের x এর ভ্যালু আসবে t to the power 1/2। ঠিক আছে, এবং লিমিটটা চেঞ্জ হয়ে আসছে দেখো x থেকে t আসছে। x এর ভ্যালু যখন 0 তখন আমাদের t এর ভ্যালুটাও 0 আসবে। ঠিক আছে, এখানে বসিয়ে দিলে x এর ভ্যালু যখন ইনফিনিটি তখন আমাদের t এর ভ্যালুটাও ইনফিনিটি আসবে। তাহলে এখানে আমাদের dx এর ভ্যালুটা কি আছে 1/2x dt। তাহলে এখানে 1/2, এখানে কত আসবে আমাদের 1/x। x এর ভ্যালুটা যদি পুট করা হয় তাহলে এখানে আসবে t to the power minus 1/2 dt। এই ভ্যালুগুলো যদি আমাদের এই ইন্টিগ্রেশনে পুট করা হয় তাহলে কি আছে দেখো ইন্টিগ্রেশনটা 0 to ইনফিনিটি। ঠিক আছে, তাহলে e to the power minus t to the power হাফ অফ t to the power minus 1/2 dt। ঠিক আছে, তাহলে ইকুয়াল আমি লিখছি হাফ অফ ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি e to the power minus t to the power 1/2 dt। তাহলে এখানে আমাদের গামা ফাংশনের ডেফিনেশন থেকে এটা কি লেখা যাবে হাফ অফ গামা অফ 1/2 লেখা যাবে। ঠিক আছে, তাহলে গামা অফ 1/2 এর ভ্যালু কি আমাদের √পাই। ঠিক আছে, তাহলে √π/2। তাহলে এটাকে আমরা লিখতে পারি √π/4। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে √π/4। তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পরে কোয়েশ্চেনে দেখো কী এসেছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 42। তো দেখো আমাদের 42 এর কোয়েশ্চেনে কী ছিল, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ রিজিড বডি অফ মাস ক্যাপিটাল এম অ্যাবাউট অরিজিন ইজ ওয়ান অফ দিজ। তো আমাদের একটি রিজিড বডি ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলাটা হয় অ্যাবাউট অরিজিন এম কে স্কোয়ার d3/dt, যেখানে এমটা হচ্ছে আমাদের মাস, কেটা হচ্ছে আমাদের রেডিয়াস অফ জাইরেশন এবং d3/dt হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পরে কোয়েশ্চেনে দেখো কী এসেছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 43। তো দেখো আমাদের 43 কোয়েশ্চেনটা ছিল দ্য মডিউলাস আর অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার z equal to 1 plus i10 3/5 আর ওয়ান অফ দিজ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া রয়েছে, এর আমাদের মডিউলাস এবং অ্যাম্পলিটিউড এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের যে কমপ্লেক্স নাম্বার দেওয়া রয়েছে z equal to 1 plus i10 3/5 ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি আর cos phi প্লাস i sin phi। ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে যদি আমাদের কম্পেয়ারিং করা হয়, ঠিক আছে, রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট, তাহলে আমরা পাবো আর cos phi ইকুয়াল টু পাবো আমরা 1 এবং আর sin phi ইকুয়াল টু পাবো আমরা 10 3/5 পাবো। ঠিক আছে, এরপর যদি আমাদের স্কোয়ারিং করে এডিং করা হয় তাহলে কি আসবে আমাদের আর স্কোয়ার ইকুয়াল টু আসবে আমাদের sec স্কোয়ার 3/5। তাহলে আমাদের এখানে আর এর ভ্যালু আসবে প্লাস মাইনাস sec 3/5। তো 3/5 এটি আমাদের কোন কোয়াড্রেন্টে থাকছে, আমাদের এটি আমাদের থাকছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের sec কী হয় নেগেটিভ হয়, তাহলে এখানে আমাদের কোন মানটা নিতে হবে নেগেটিভটা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আর এর ভ্যালু আসবে মাইনাস sec 3/5, কারণ আমাদের মডুলাসের ভ্যালু কখন আমাদের নেগেটিভ আসে না, সেই জন্য এখানে আমাদের নেগেটিভ নিতে হচ্ছে, কারণ sec 3/5 এটা আমাদের নেগেটিভ আর বাইরে আমাদের নেগেটিভ মানে পজিটিভ চলে আসবে। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা দেখো cos phi এর মানটা কী আসবে, যদি এখানে আমাদের আর ভ্যালুটা পুট করা হয় তাহলে আসবে আমাদের cos phi ইকুয়াল টু মাইনাস cos 3/5 আসবে, এবং এখান থেকে আমাদের sin phi এর মানটা আসবে আমাদের মাইনাস sin 3/5 আসবে। তাহলে দেখো আমাদের cos phi এবং sin phi দুটো নেগেটিভ আসছে, তাহলে এখান থেকে আমাদের phi এর মান কী আসবে, এখান থেকে আমাদের phi এর মান আসবে pi প্লাস 3/5 আসবে। তাহলে এখান থেকে আসবে আমাদের 8/5। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউড টার্ম। কিন্তু দেখো আমাদের এটা যদি আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড বের করতে হয়
তাহলে এখানে কী করতে হবে, -2 সাবট্র্যাক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট কত আসবে বা অ্যামপ্লিটিউড কি কত আসবে, আসবে আমাদের 8π/5 -2π। তাহলে এখান থেকে আসবে আমাদের -2π/5 আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 44, অর্থাৎ আজকের ভিডিওর শেষ কোয়েশ্চেন। তো দেখো আমাদের 44 কোয়েশ্চেন কী ছিল, যে এন ইন্ডিকেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া রয়েছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমাদের ইন্ডিকেটিং ফ্যাক্টরটা এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের দেখুন যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া রয়েছে সেটি হচ্ছে 2x² + y² + x dx + xy dy = 0। তাহলে এখানে আমাদের ক্যাপিটাল এম কত আসবে, 2x² + y² + x, এবং ক্যাপিটাল এন আসবে আমাদের xy, ঠিক আছে। তো del m del y = কত আসবে আমাদের, এখানে আমাদের y সাপেক্ষে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করা হয় তাহলে কত আসবে, 2y আসবে, এবং del n del x কত আসবে আমাদের, y আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 1/n del m del y - del n del x = কত আসছে, দেখো 1/xy 2y - y = কত আসছে, 1/x, হুইচ ইজ এ ফাংশন অফ x অনলি। তাহলে আমাদের ইন্ডিকেটিং ফ্যাক্টরটা আসবে e⁻1/x dx = e⁻log x সমান আসবে আমাদের x। তাহলে এখানে আমাদের ইন্ডিকেটিং ফ্যাক্টরটা হচ্ছে x। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি, ঠিক আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।